আব্বু, আমার সব বন্ধুর এই টাচ ফোন আছে, আমাকে একটা দিন ফোন কিনে দাও। তোমার তো একটা ফোনের প্রয়োজন আছে। আচ্ছা, তুমি কালকে আমার সাথে দেখা করো, তোমায় আমি কালকে ফোন কিনে দেবো। আচ্ছা আব্বু। পরের দিন। আব্বু, তুমি যে কালকে কথা ছিলে একটা ফোন দেবে, সেই ফোনটা দাও। নাও বেটা। এই ফোন কি এখনকার যুগে চলে? এই ফোনকে আমি চাইছিলাম তোমার থেকে, আমি চাইছিলাম তোমার থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন। তুমি আমাকে এই ফোন দিছো, এই ফোন নিয়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবে আমার বন্ধু বান্ধবের মধ্যে? হ্যাঁ, যাও, তোমার এই ফোনই নিবো না। আজকে যে ভাত টাত কোনো কিছু খাবো না, বাসায় চলে গেলাম। তার 2 দিন পরে। বেটা, তুমি তো আমার থেকে কালকে ফোন চাইছিলে, টাকা আদায় করছি, ভাই চলে আসলে। আমি রাত্রে ভাবলাম তোমার তো এখন ফোনের একটা প্রয়োজন আছে, আর সকালে কিনে নিয়ে আসলাম। ধরো। তুমি আমার জন্য ফোন কিনে এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, কোনো রাগারাগি করবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। 2 মাস পর। বাবা, কলেজে তো সবাই বাইক নিয়ে যায়, আমি তো রিক্সা করে ভাড়া দিয়ে যাই। আমার তো একটা বাইকের দরকার, আমার তো মান সম্মান কিছু থাকে না বন্ধু বান্ধবের সামনে। বেটা, তোমার তো 3 মাস পর পরীক্ষা। জি। এখন তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, টপ হইতে পারো কলেজের, তোমাকে ইনশাল্লাহ আমি বাইক কিনে দিব। আচ্ছা বাবা। এই 3 মাস ধরে পড়াশোনা করো ভালো করে, এবং টপ কলেজে টপ হয়ে দেখো। আচ্ছা। ছেলেটা টানা 3 মাস পড়াশোনা করছে, দেখা যাক কি করতে পারে। রেজাল্টের সময়। বাবা, আমার রেজাল্ট দেখো। আমি টানা 3 মাস পড়াশোনা করার পরে কলেজে টপ হয়েছি। সবই তো বুঝলাম, তোমাকে তো একটা গিফট দেওয়ার কথা ছিল। জি, আমি তো যাও, তুমি গিফটের অপেক্ষায় আছি। তুমি কালকে আমার সাথে দেখা করো, তোমাকে আমি তোমার গিফটটা কালকে দিয়ে দিব। আচ্ছা বাবা। পুরস্কার দেওয়ার সময়। বেটা, কি করো? আব্বু, আমি তো চাকরির জন্য পড়াশোনা করতেছি। তুমি যে কালকে পুরস্কার বললে যে তুমি তো ভালো করলে, টপ 1 হলে, তোমার থেকে পুরস্কার নিয়ে এসেছি। এটা কি পুরস্কার নিয়েছে তো? খুলে দেখো। কোরআন শরীফ। আমি তো তোমার কাছে কোরআন শরীফ চাইনি। এটা আমলদারি জিনিস। আমি তো তোমার থেকে এটা চাইছিলাম। এটা তো পৃথিবীর সকল জ্ঞানের যা আছে, আল্লাহ নবী এর সকল জ্ঞান দিয়ে রেখেছে। আমি তো আপনি তোমার থেকে এটা চাইছিলাম। যাও, তোমার এটা খুলে পাশে দেখো। থাকবো না। এই খুলবো না। চাচা, আপনার ছেলে তো বলে ঢাকা চলে গেছে। এখন শুনলাম সে বলে একটা ভালো চাকরি করে, আবার বিয়ে শাদী করছে। কি কি বলে তুমি এটা? আমার ছেলে আমাকে না দিলে বিয়ে করছে? কি? চাচা, কি হলো চাচা? চাচা তো মনে হয় বেঁচে নেই। দেখি বাপ তো মারা গেছে, আলামিনকে একটা কল দিয়ে দেখি। হ্যালো আলামিন। হ্যাঁ বল। বলছে, এখন তুই তো চাচার একমাত্র ছেলে, তুই এসে চাচাকে দাফন টাফন দিয়ে যা। হ্যাঁ, আমি তো অনেক ব্যস্ত রে। আমার অনেক ইচ্ছা ছিল, আমার বাবা পূরণ করে নাই। আমি আর আমার ওই বাপের মুখ দিতে চাই না। তোরা দাফন কখন দিয়ে দে, আমি অনেক ব্যস্ত, যাইতে পারবো না। তা কি কখনো হয়? তুই তো তার একমাত্র ছেলে, তুই দাফন দিয়ে যা এসে। পারবো না, রাখলাম। শুন শুন শুন, ফোনটা কেটে দিল। আচ্ছা, এখন আর কি করবো? দাফন যখন আমরাই দিয়ে দিই। 2 বছর পর। আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। বেঁচে আছি মরার মতো আমি। আজ অনেক দিন পর বাসায় আসলাম, প্রায় 2 বছর। বেড খাতা তো অনেক ময়লা হয়ে আছে, দেখি একটু বেডটা ঝাড়ি, একটু বসে দেখি কি এই জিনিসটা কি। না, এটা তো আমার আব্বু দিয়েছিল আমাকে। একটু খুলে দেখি ভিতরে কি আছে। কি কাগজ? কিসের কাগজ? একটু পড়ে দেখি। মনে হচ্ছে তো এটা চিঠি। কি লেখছে দেখি তো। আমার সালাম নিও, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার কোনো আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে মাফ করে দিও। আমি বলেছিলাম তোমাকে একটি গাড়ি কিনে দেব, কথা ছিল। আমি তো গাড়ি কিনতে পারি না,
এর জন্য 10 লাখ টাকা চেক রেখে দিলাম। জানি না তোমার সাথে আর দেখা হবে কিনা। সব সময় সঠিক পথে থাকবে, কোনো অন্যায় কাজ করবে না। আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। এটি তোমার বাবা। সে বাবাকে আমি কত কষ্ট দিয়েছি, আজ আমার বাবা আমাকে কত সুন্দর চিঠি লিখেছে। আমি জানতামই না সে আমার জন্য 10 লাখ টাকা রেখে দিয়ে গেছে। আজ সে আমার জন্য মারা গেছে, সে কবরে শায়িত আছে। তার বাবার কাছে আমার একটু যাওয়া উচিত, তার গোরস্থান জিয়ারত করা উচিত। অনেকদিন পর তো বাবার কবরস্থানে আসলাম, জীবনে প্রথম একটু তো কবর জিয়ারত করি। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে উড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে উড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা গো বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে